সেজন্য তোমরাই দায়ী। তোমরা যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বলে দাও, মসজিদের কমিটিতে সেই থাকবে যে নামাজি হালালখোর, কোন বেনামাজি সুদখোরের জায়গা মসজিদ কমিটিতে হতে পারে না। আমার ভাইরা, গ্রাম দেশে মসজিদ করলে দেখা যায় ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত দেয়, ওই বেটা এসে 1 মুঠে 50 লাখ দেয়, টাকা পুরাটাই হারাম, ঋণ খেলাপি, ঠিক না? ওই সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাইছো, নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল কি হবে? আদায় হবে, কবুল। কিন্তু তোমরা যদি মহল্লার গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার ছাউনি দিয়াও মসজিদ বানাতা, ওই মসজিদে যদি আল্লাহকে একটা সাজদা করতাম, সেই সাজদার দাম আমার আল্লাহর কাছে 7 আকাশের চেয়ে বেশি হয়ে যেত, ঠিক না? তাহলে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কি? সুদ, তারপর ঘুষ। কিন্তু আমাদের দেশে উল্টা, যে সুদ খায় তাকে ঘৃণা করে না, যে ঘুষ খায় দুর্নীতিবাজ হিসেবে তাকে বেশি ঘৃণা করে। অথচ ঘুষখোর থেকে নিকৃষ্ট কে? সুদখোর। মনে থাকবে? তাহলে আল্লাহর নির্দেশ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তা খাও। রাজি আছেন? আজকে পুরা 1 ঘন্টার বেশি বক্তব্য হলো এই হালাল খাওয়ার ব্যাপারে। হালাল খাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার বড় ভাই এসেছেন, তিনি মোনাজাত করবেন নসিহত করে। তো আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই, ঠিক আছে? তারপর বসে যাব মহব্বতে। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূল ইয়া হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত